বারাসাত টাকি রোডে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভেঙে পড়ল ইলেকট্রিক তোরণের গেট। হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত, তবে 30 মিনিট ধরে টাকি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ পৌঁছায়। ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে গেট নির্মাণ করা হয়েছিল তার খুঁটি পোতার ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি ডেকোরেটরসের পক্ষ থেকে। সেই কারণেই আচমকা দমকা হওয়ায় ভেঙে পড়েছে এই ওভার গেটটি। বৃষ্টির কারণে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি টোটো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্যই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সাধারণ পথ চলতি মানুষ। বারাসাত থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। পুজোর মণ্ডপের গেট এই একেবারে তেমন দেখা গেল না, হাওয়া দিতে ভেঙে পড়লো, কি বলবেন, কিভাবে হলো? এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আজকে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাটি এমনি নরম, হাওয়া দিয়েছে, পড়ে গেছে, এটা তো কারো হাতে নেই। প্রশাসনের নিয়ম কি মানা হয়েছিল? হ্যাঁ, সেরকম নিয়ম মানা হয়েছিল? আর প্রত্যেকটা আমাদের পারমিশন নেওয়া রয়েছে, পারমিশন দিয়েছিল পুলিশ? প্রত্যেকটা পারমিশন আছে। কিভাবে ভাঙলো? হাওয়া, ঝড়। ঝড়ের কারণে কেউ কি হতাহত হয়েছে? তেমন কিছু নেই। আচ্ছা, আপনারা দেখছেন যে 2-3 দিন ধরে বৃষ্টি পড়ছে, কাজ কি চলছিল? কোনটা গেট লাগানোর কাজ কি চলছিল? কাজ? গেট লাগানো অনেক আগে হয়ে গেছে, বৃষ্টির আগে। কতগুলো গেট লাগিয়েছেন আপনারা? আমাদের একটাই গেট, মেন গেটই ভেঙে মেন গেটটা ভেঙে গেছে। টোটো দেখলাম ভেঙে। হ্যাঁ, টোটোটাই একমাত্র ক্ষতি হয়েছে, অন্য কোনো মানুষের তেমন কোনো বড় কোনো ক্ষতি হয়নি, যে টোটোটা ক্ষতি হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে আপনাদের কাউকে? না, আমাদের ডেকোরেটরকে নিয়ে গেছে। হ্যাঁ, ওনাকে আমরা নতুন টোটো দেওয়ার ব্যবস্থা করছি। আমার নাম রবীন্দ্র দাস, সম্পাদক, সার্বজনীন সুবর্ণরত্ন সার্বজনীন দুর্গাপুজো কমিটি।